আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে আপনারা জানেন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে। তো বেশ কিছুদিন আগে আমার এই এঁচড় বাগানে, সেই সঙ্গে গোল্ডেন এইট, পেয়ারা, ড্রাগন সমস্ত বাগানেই একটা বিশেষ যত্ন বা পরিচর্যা করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাগানের যে গাছের সাইডের মাটিগুলো উঁচু করে কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল, আর সমস্ত জমির ঘাস কিন্তু পরিষ্কার করা হয়েছিল, চেঁচে নেওয়া হয়েছিল আর কি কোদাল দিয়ে। তো সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যত্ন পরিচর্যা করার পরেই কিন্তু আমাদের যেটা করণীয় ছিল সেটা হচ্ছে গাছে খাবার দেওয়া, কিন্তু তখন কিন্তু খরা শুরু হয়ে গেছিল পুনরায়, যার কারণে গাছে কিন্তু খাবার দিতে পারেনি। আর বিগত 4-5 দিন আগে থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন গাছে খাবার দেওয়ারও পজিশন নেই। তো বর্ষার আগে অবশ্যই কাঁঠাল গাছে একটা খাবার দিয়েছি, সেটা হচ্ছে জৈব খাবার। তো আপনারা জানেন যে কাঁঠাল বাগান বিশেষ করে যারা করছেন, আমরা বছরে 3 বার খাবার দেওয়ার কথা বলি। বর্ষার আগে কিন্তু একটা খাবার দেওয়ার প্রয়োজন অবশ্যই ছিল, সে খাবারটা দিয়েছি। তো সেটা কি কি দিয়েছি এর আগের ভিডিওতে বলা রয়েছে, তাও আরও একবার আপনাদের বলে দিচ্ছি। হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার ডাস্ট, সিঙ্গেল সুপার ফসফেট, তার সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড, ফোরাডন দানা, তারপরে আপনার হিউমিক অ্যাসিড, সর্ষের খোল, মানে সমস্ত কিছু একসঙ্গে মিক্সচার করে ওটা আমরা কিন্তু প্রসেসিং করে গাছে দিয়েছি। তো আমাদের বর্ষার আগে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই বর্ষার মাঝে কিন্তু আর একটা খাবার কিছুদিন আগে দেওয়া প্রয়োজন ছিল, খরা শুরু হওয়ার কারণে কিন্তু দিতে পারেনি। আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের দিকে অতিরিক্ত বর্ষা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খাবারটা অ্যাভয়েড করে চলবেন। যেহেতু আমাদের এখন আবহাওয়া পরিষ্কার, যেহেতু বর্ষা অলরেডি আমাদের এদিকে কালকে থেকে স্টপ আছে, তো সেক্ষেত্রে জমিতে কিন্তু আমি এই সময় সারটা দিতে পারি। তো যারা ভাবছেন যে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, তারা কিন্তু এই সারটা পরে দেবেন, সুযোগ বুঝে তারপরে দেবেন। 80 থেকে 90% জৈব দিকটা আপনাদের সাজেস্ট করি, কিন্তু জৈব খাবারের সাপোর্টিং হিসাবে কিছুটা রাসায়নিক তো আমাদের দিতেই হয়। তো আমার এখানে ড্রাগন, গোল্ডেন এইট, পেয়ারা, এঁচড়, এই সমস্ত গাছ তো রয়েছে, সেই সঙ্গে কিছু লেবু রয়েছে। তো সমস্ত গাছে সুযোগ বুঝে কিন্তু খাবারটা দিচ্ছি। আবারও বলছি, যেদিকে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, তারা কিন্তু এই খাবারটা অ্যাভয়েড করে চলবেন। তো চলুন এবার গাছে কি কি খাবার দেওয়া হচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছে কিভাবে দিচ্ছি সেটাও দেখাবো। বিস্তারিত বিষয় থাকছে আজকে, খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে আপনার এঁচড় বাগানে সিজনে যে পর্যাপ্ত ফলন নেবেন, তার জন্য কিন্তু এই খাবারগুলো মাস্ট আপনাকে বাগানে দিতেই হবে। যে সমস্ত রাসায়নিক খাবার এখানে নেওয়া হয়েছে, তো সেগুলো আমরা কিছুটা মিক্সচার করে নেব। তো এই যে বস্তাতে আপনারা দেখছেন, এখানে মোট সার রয়েছে 50 কিলো। তো সারের পরিমাণটা আমি বলে ভিডিওটা দীর্ঘায়িত করছি না। তো 50 কিলোর মধ্যে এখানে কি কি নেওয়া হয়েছে সেটা আপনাদের বলছি। এখানে আপনারা যেটা দেখছেন, এখানে আছে 10-26 আছে, তার সঙ্গে হালকা পরিমাণে ইউরিয়া দেওয়া রয়েছে, অল্প পরিমাণে অ্যামোনিয়া দেওয়া রয়েছে, তার সঙ্গে আপনার দেওয়া রয়েছে পটাশ, যেটা লাল পটাশ বলা হয় বা এমওপি বলা হয়। পটাশ দেওয়ার কারণ হচ্ছে সামনে কিন্তু আমাদের কাঁঠাল গাছে ফল আসছে। আর তার সঙ্গে এখানে এই যে ঝোলার মধ্যে এখানে কিছুটা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের সেটাও দেখাচ্ছি। এটা রুটের জন্য আমরা দিচ্ছি এখানে। এটা হচ্ছে টাটা কোম্পানির র্যালি গোল্ড, এটা নেওয়া হয়েছে 1 কিলো। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, তো এখানে হিউমিক অ্যাসিড এটা নেওয়া হয়েছে 1 কিলো। আপনারা এর সঙ্গে এক্সট্রা অ্যাড করতে পারেন ক্যালসিয়াম, বোরন। আমি যেহেতু বোরন এর আগে দিয়েছি, ক্যালসিয়ামও দিয়েছি, সেই জন্য দিলাম না। এটা হচ্ছে জিঙ্ক। তো এই যে দেখছেন আপনারা, এখানে জিঙ্ক নেওয়া হয়েছে 2 কিলো। আর একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট আপনারা দেবেন, সেক্ষেত্রে আপনার গাছের পাতা কিন্তু সবুজ সতেজ থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। এই যে দেখছেন এখানে এটা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা আপনাদের বলছি, যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা রয়েছে, আপনারা কিন্তু খুব সাবধানে রাখবেন। এই দানাটা দেখে আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একদম চিনির দানার মতো। তো রান্নাঘরে তো অবশ্যই রাখবেন না, কেননা সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বিপদ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেহেতু বাচ্চা মানুষ হয়তো বুঝতে পারবে না, তো চিনি বলে যদি এটা খেয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিপদের মুখে পড়বেন। এই হলো টোটাল আমাদের সার।
তো এইবার আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই সারগুলোকে আমাকে মিক্সচার করে নিতে হবে এক জায়গায়। তো তারপরে গাছের গোড়াতে পরিমাণ অনুযায়ী আমাকে কিন্তু দিতে হবে। এবার আমার কাজ হচ্ছে সমস্ত সারগুলোকে এক জায়গায় এইভাবে মিক্সচার করে নেওয়া। মিক্সচারটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন। সমস্ত সারগুলোকে কিন্তু আপনাকে একসঙ্গে মিশাতে হবে। তো মিশিয়ে তারপরে আপনাকে পরিমাণ অনুযায়ী কিন্তু গাছে দিতে হবে। যেমন গাছের আপনার সাইজ বা আকৃতি বলেন, যেটাই বলেন না কেন, সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। তো এই খাবারটা আমি দেব আমার ড্রাগন, গোল্ডেন এইট পেয়ারা, 12 মাসি এঁচড়, সেই সঙ্গে লেবু, সমস্ত কিছুতেই। এই ফাঁকে একটা কথা বলছি আপনাদের, এই সময় কিন্তু বর্ষার সময় অবশ্যই কাঁঠাল বাগানে বা ড্রাগনে যাই বলুন না কেন, সময় পেলে কিন্তু আপনাকে সুযোগ বুঝে ফাঙ্গিসাইডটা অবশ্যই স্প্রে করবেন, কোনটা ভালো কোম্পানির। তো সেক্ষেত্রে আমি তো বারবার আপনাদের এর আগেও বলেছি, আমি ব্যবহার করি ব্লাইটক্স, মিস্টার টপ, অ্যাটিভো, এই সমস্ত ভালো ভালো প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনার গাছ কিন্তু ভালো থাকবে। তো এইভাবে মিক্সচারটাকে আপনারা 2-3 বার কিন্তু নাড়িয়ে নেবেন। 3 বার মিক্সচার করলে কি হবে, সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে যাবে। তো এর সঙ্গে আমি ক্যালসিয়ামটা দিলাম না, আপনারা অবশ্যই ক্যালসিয়ামটা যদি কেউ না দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়ামটা দেবেন। আর ড্রাগনের ক্ষেত্রে বিশেষ করে বোরনটা দিতে পারেন, যেহেতু এখন সিজন ড্রাগনের ফুল ফলের, বোরনটা দিলেও কিন্তু দেওয়া যায়। তো আমি বোরন লাস্ট মাস 1.5-2 আগে একবার দিয়েছি, তো তার জন্য কিন্তু আমি বোরনটা দিলাম না। এবার আমাদের হচ্ছে গাছে দেওয়ার পালা। তো এবার আমরা কি করব, গাছে যেমন এটা দেখছেন আপনারা, এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। তো গোল্ডেন এইট পেয়ারার জন্য আমরা মোটামুটি নিয়েছি 1 মুঠ, এরকম গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে, মোটামুটি কিন্তু একটু দূর দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে যেহেতু একটা বড় এঁচড় গাছ, সেক্ষেত্রে একে 2 থেকে 3 মুঠ গাছের সাইজ অনুযায়ী আপনাকে দিতে হবে। অবশ্যই খাবার দেবেন গাছের গোড়া থেকে অন্তত 1 থেকে 1.5 ফুট দূর দিয়ে। ড্রাগনের ক্ষেত্রে আপনারা দেখছেন, এই যে ড্রাগনটা একটু দেখাচ্ছি। তো ড্রাগনের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখছেন আপনারা গাছের এই যে গোড়া থেকে মোটামুটি একটু দূর দিয়ে দেবেন, কাছাকাছি কিন্তু দেবেন না। তো এইভাবে ড্রাগন, কাঁঠাল, গোল্ডেন এইট সমস্ত কিছুতেই আমি এই সারগুলো দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।